ইসলাম সত্য ধর্ম, এটি কি শুধু মুসলমানদের বিশ্বাস, নাকি এর পক্ষে প্রমাণও রয়েছে যা একজন নিরপেক্ষ মানুষও যাচাই বাছাই করে দেখতে পারেন? আজ আমরা তিনটি প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, কোরআন কি সত্যিই আল্লাহর পাঠানো একটি মহাগ্রন্থ? এর প্রমাণ কি? দ্বিতীয়ত, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই কি একজন রাসূল, নাকি সাধারণ মানুষ? তৃতীয়ত, ইসলামের ইতিহাস, বার্তা, আকিদা এগুলো কিভাবে প্রমাণ করে ইসলামই একমাত্র সত্য ধর্ম? চলুন আবেগ দিয়ে নয়, যুক্তি, ইতিহাস ও প্রমাণের আলোকে বিষয়টি পরিষ্কার করি। মহাগ্রন্থ আল কুরআন দুনিয়াতে কি আল্লাহ নিজেই পাঠিয়েছেন? এখানে শুধু বিশ্বাস দিয়ে নয়, যুক্তি দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করুন। প্রথমত, কোরআন তার উৎস নিয়ে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিয়েছে। কোরআন নিজেই বলে, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো তাহলে কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। অর্থাৎ কোরআন নিজেকে যাচাই করার জন্য মানুষকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 23। এখন পর্যন্ত কেউ কোরআনের একটি সূরার মতো সূরা আবিষ্কার করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পৃথিবীর কোনো ধর্ম কথা বলার সাহস পায়নি, একমাত্র কোরআনই কথা বলেছে। দ্বিতীয়ত, কোরআনের সংরক্ষণ। 1456 বছরের পূর্বের একটি গ্রন্থ আজও অপরিবর্তনীয় রয়েছে। পৃথিবীর শত শত দেশে, শত শত অঞ্চলে কোরআন কোথাও এর একটি অক্ষর কিংবা আয়াতে পরিবর্তন হয়নি। এটি কি আশ্চর্যের বিষয় না? সেই প্রাচীন যুগ হতে বর্তমান আধুনিক যুগেও মহাগ্রন্থ কোরআনে কোথাও পরিবর্তন হয়নি এবং পৃথিবী জুড়ে কোটি কোটি আলেম এই কোরআন তাদের মগজে মুখস্থ রেখেছেন। কিন্তু এটি কিভাবে সম্ভব? কুরআন যে আল্লাহর পাঠানো মহাগ্রন্থ, এই বিষয়টি আল্লাহ নিজেই পরিষ্কার করেন। তিনি সূরা আল হিজরের মধ্যে বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর সংরক্ষক। কুরআনের মধ্যে ভুল ও অসঙ্গতি খুঁজে বের করার উদ্দেশ্যে গবেষণা করতে গিয়ে খ্রিস্টান মিশনারি ও কানাডার গণিতবিদ ডাক্তার গ্যারি মিলার এবং সুইজারল্যান্ডের ড্যানিয়েল স্ট্রাইক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এজন্য কোরআনে আল্লাহ ঘোষণা করেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আর এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা অবশ্যই কোরআনে বহু অসঙ্গতি দেখতে পেত। সূরা আন-নিসা আয়াত নম্বর 82। অর্থাৎ কোরআন মানুষকে মুক্তভাবে চিন্তা ও গবেষণার সুযোগ দিয়েছে এবং আহ্বানও জানিয়েছে। প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ কিভাবে আল্লাহর রাসূল হওয়ার দাবি করলেন এবং আমরা কিভাবে তার দাবিটি যাচাই করব? এখানে তিনটি বিষয় বিশেষভাবে দেখা যায়। এক, তার সত্যবাদিতা। নবুয়তের আগে থেকেই তার সমাজ তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে চিনত। এমন একজন ব্যক্তি হঠাৎ করে আল্লাহর নামে মিথ্যা দাবি করছেন, এটি ব্যাখ্যা করতে হলে তার পুরো জীবন ও চরিত্রকে বিবেচনায় নিতে হবে। দুই, তার বার্তা। তিনি কখনো মানুষকে নিজের উপাসনা করতে বলেননি, বরঞ্চ এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং নিজেকেও আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে পরিচয় দিয়েছেন। আর কোরআনের মধ্যেও আল্লাহ একই কথা বলেছেন। আল্লাহ বলেন, বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয়। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 110। তিন, তার জীবনের মূল্য। তিনি নবুয়াতের দাবি করে সম্পদ, রাজত্ব কিংবা আরাম আয়েশের পথ বেছে নেননি, বরং জুলুম, নির্যাতন, অত্যাচার, মৃত্যু আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি তার দাবিতে অটল ছিলেন। তাই প্রশ্নটা শুধুমাত্র তিনি মানুষ ছিলেন তা নয়, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইসলামের সত্যতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ইতিহাস, মূল বার্তা এবং আকিদার মধ্যে একটি সুস্পষ্ট ধারাবাহিকতা দেখা যায়। ইসলামের কেন্দ্রীয় বার্তা অত্যন্ত সরল। সৃষ্টিকর্তা একমাত্র তারই ইবাদত করতে হবে এবং মানুষকে তার কাছে জবাবদিহি করতে হবে। এই তাওহীদের শিক্ষা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুরু হয়নি, বরঞ্চ আদম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী নবীদের মূল আহ্বান ছিল একই রকম। দ্বিতীয়ত, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের জন্য সীমাবদ্ধ ধর্ম নয়, এটি পুরো বিশ্বের মানব জাতির জন্য মুক্তির ধর্ম। আর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সপ্তম শতাব্দীর আরব থেকে শুরু হওয়া এই ধর্মীয় বার্তা একটি ব্যক্তিগত দাবি হিসেবে থেমে থাকেনি, বরঞ্চ কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সাহাবীদের সাক্ষ্য এবং পরবর্তী প্রজন্মের মাধ্যমে একটি সুসংগঠিত ঐতিহ্য হিসাবে সংরক্ষিত হয়েছে। তাই ইসলামকে সত্য ধর্ম হিসাবে বিচার করতে হলে শুধু একটি ঘটনা নয়, এর আকীদা, বার্তা, ইতিহাস এবং কুরআনের দাবিগুলোকে একসঙ্গে পরীক্ষা করতে হবে। আর এই তিনটি দিক
একসঙ্গে বিবেচনা করলে প্রশ্নটি আমাদের সামনে থেকেই যায়, ইসলাম কি মানুষের তৈরি একটি ধর্ম, নাকি সত্যি এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন ব্যবস্থা? সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্নটি নিয়ে চিন্তা করুন, কারণ সত্যকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ হলো সত্যকে নিরপেক্ষভাবে যাচাই করার সাহস।